আজকে চলে এসেছি মাত্র একটি আলু দিয়ে অসম্ভব সুন্দর একটি নাস্তার রেসিপি নিয়ে। এখানে আমি একটা আলু সুন্দর মতো ছুলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এগুলো সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আর একটা ঝাল কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এবার এগুলো একসাথে সুন্দর মতো মাখিয়ে ভেজে নিব। আলুটা ভাজার সময় আমি খানিকটা তেল দিয়ে নিয়েছি। ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পানি। এবার দিব 1 কাপ আটা। এখানে আমি যতটা পানি নিয়েছি ঠিক ততটুকুই আটা দিয়েছি। এবার এগুলো একসাথে নেড়ে চেড়ে নিব। খানিকক্ষণ নাড়ার পরে একেবারে ঝুরঝুরা হয়ে গেলে আমি কড়াইটা নামিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব খাবার সোডা। এমন গরম থাকা অবস্থায় এগুলো মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে নিব। তারপরে বেলে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে চেপে চেপেও বড় করতে পারেন। এটা আমি 1/2 ইঞ্চি পুরো করে বেলে নিয়েছি। এবার চারু সাইডটা এভাবে সুন্দর মতো কেটে চারকোনা করে নিব। এবার মাঝ বরাবর এভাবে কেটে একটা ডিজাইন তৈরি করে নিব। এগুলো আলতোভাবে ছাড়িয়ে নিব। এভাবে আমি বাকি অর্ধেকটাও সুন্দর মতো বেলে কেটে নিব। পিঠাগুলো সাইডে রেখে একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এগুলো একসাথে ভালো মতো ফেটিয়ে নিব। এবার চুলায় একটি কড়াইতে খানিকটা তেল বসিয়ে দিয়ে হালকা গরম করে নিব। এবার একটি করে পিঠা নিব আর ভালো মতো পিঠার গায়ে ডিমটা মাখিয়ে নিব। এবার এটা তেলের ভিতর দিয়ে দিব। এভাবে সবগুলো পিঠার গায়ে ডিম মাখিয়ে তেলের ভিতর দিয়ে সুন্দর মতো এপাশ ওপাশ করে ভেজে নিব। এই পিঠাটা সকাল বা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা কিন্তু ডিম ছাড়াও ভেজে খেতে অনেক বেশি টেস্টি লাগে। আমি ডিম ছাড়াও আপনাদের কয়েকটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। ডিম ছাড়া ভেজে নিলেও পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত থাকবে। পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা টেস্টি হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।